নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি ডাব চিংড়ি রান্না করব। আসুন দেখে নিন কি করে অতি সহজেই এই ডিশটি করে ফেলা যায়। কচি ডাব নিয়েছি, ডাবের জল আর আধখানা মালাই আমি এখানটা পাল্প বার করে নিয়েছি, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, চিংড়ি ডাবের মধ্যে ঢুকবে সেই মাপে, আর নুন আর সর্ষের তেল। ডাবের জল দিয়ে নারকেলের পাল্পটা পেস্ট করেছি, এটা দিয়ে দিলাম চিংড়ির মধ্যে। পোস্ত বাটা দিলাম 2 চামচ পোস্ত বাটা, আর এখানে সর্ষে নুন লঙ্কা দিয়ে বেটে ছেঁকে রেখেছি সর্ষে বাটা দিলাম। সর্ষে আর পোস্ত বাটা নিজের পছন্দ মতো দিয়ে দেবেন। আর এখানে বাটাবাটির কাজে পুরো ব্যাপারটাতেই ডাবের জল ব্যবহার করতে হবে। সর্ষের তেল দিলাম, তিন চামচ সর্ষের তেল, কাঁচা লঙ্কা চেরা দিলাম, আপনারা নিজের পছন্দ মতো কাঁচা লঙ্কা দেবেন। আর হাফ চামচের কম একটু নুন দিলাম, আরও একটু পোস্ত দিলাম। যারা চিংড়ির সাথে সর্ষের ফ্লেভারটা বেশি পছন্দ করেন তারা পোস্ত কমিয়ে সর্ষেটা একটু বাড়িয়ে দেবেন। এবার পুরো ব্যাপারটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ডাবের মধ্যে ভরতে হবে। আর টেস্টের জন্য সামান্য পরিমাণ চিনি দিলাম, চিনিটা অপশনাল। এবার চিংড়িগুলোকে ডাবের মধ্যে ভরবো। এবার পুরো গ্রেভিটাও ডাবের মধ্যে ভরে দেব। খুব সাবধানে চামচ দিয়ে ফাঁকা জায়গাগুলোকে ফিল আপ করে দিতে হবে। আর আপনাদের ডাবে যদি জায়গা থাকে সেক্ষেত্রে জলের বদলে ডাবের জল ব্যবহার করবেন গ্রেভির জন্য। ডাব চিংড়ি রেডি অ্যান্ড সার্ভ। আপনারাও এটি ট্রাই করুন, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হাজির হব অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে।